অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিযোগ উঠেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে। থার্ড টার্মিনাল চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন যুগের সূচনা হবে বলা হচ্ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়। সেই টার্মিনালের ব্যয় নিয়ে এখন প্রশ্ন উঠছে, সন্দেহ দেখা দিয়েছে কার্যকারিতা নিয়েও। এখন অভিযোগ উঠছে কয়েক গুণ বেশি খরচ করেও নিম্নমানের সামগ্রী বসানো হয়েছে এই টার্মিনালের নির্মাণ কাজে। একটিমাত্র রানওয়েতে এখনই উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে 10 থেকে 25 মিনিট পর্যন্ত জট পড়ছে। সেখানে আরেকটি রানওয়ে তৈরি না করে শুধুমাত্র টার্মিনাল ভবনের উপর ভিত্তি করে সেবা কতখানি বাড়ানো যাবে সে প্রশ্নও রয়েছে। বলা হচ্ছে 7,000 কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে কিভাবে 22,000 কোটি টাকা হলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কমপক্ষে 4,500 কোটি টাকার দুর্নীতি হয়েছে এই মেগা প্রকল্পে। জানা গেছে টার্মিনালের টেকসই কার্যকারিতা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে এই প্রকল্পে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না প্রকল্প পরিচালক, তাকে ঘুষ দিতে হয় ডলারে এবং দেশের বাইরে। এসব নিয়ে ইতিমধ্যে জাপানি ঠিকাদারের সঙ্গে প্রকল্প পরিচালকের দূরত্ব তৈরি হয়েছে। দীর্ঘদিন কাজও বন্ধ ছিল। প্রকল্প পরিচালক স্বাক্ষর না করায় এবং সরকারি ভ্যাট ট্যাক্স পরিশোধ না করায় অর্ধশত গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট দীর্ঘদিন চট্টগ্রাম সহ বিভিন্ন শুল্ক বন্দরে আটকা ছিল। এখনও অনেক পণ্য আটকা আছে। কাস্টমস থেকে বারবার এসব পণ্যের ওটিপি পাঠানো হলেও তিনি রেসপন্স না করায় পণ্যগুলো ছাড় করতে বেঘাত ঘটছে। এতে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি ও জরিমানা দিতে হয়েছে। শুরুর দিকে প্রকল্প পরিচালক সহ সিন্ডিকেটের সহায়তায় চীন, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আনা নিম্নমানের প্রায় 20 থেকে 25টি পণ্য ফেরত পাঠানো হয়। পরে ওই পণ্যগুলো ইউরোপের বিভিন্ন দেশ থেকে আনা হয়। এতে প্রকল্প পরিচালক সহ সিন্ডিকেটের কমিশন বন্ধ হয়ে যায়। আরও জানা গেছে ক্ষুব্ধ হয়ে প্রকল্প পরিচালক দীর্ঘদিন এসব পণ্য বন্দর থেকে ছাড় করেননি। এমনকি ইউরোপীয় মানের হওয়ায় পণ্যগুলোর দামে যে ভেরিয়েশন হয়েছিল সেটির অনুমোদনও আটকে রাখেন তিনি, যার কারণে প্রকল্পের ঠিকাদার এডিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার চরম দ্বন্দ্ব তৈরি হয়। জানা গেছে প্রকল্পের জন্য পাথর কেনা হয়েছে সিলেট থেকে, কিন্তু ইতালি থেকে ক্রয় দেখিয়ে সে পাথরের ইন্সপেকশন করতে প্রকল্পের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ইতালি ভ্রমণের অভিযোগ আছে। এছাড়া 1800 স্কয়ার ফুট টাইলসের মান দেখতেও বিদেশ ভ্রমণের অভিযোগ আছে প্রকল্প পরিচালক সহ 3 জনের বিরুদ্ধে। প্রকল্পের কেনাকাটা নিয়ে বড় ধরনের অনিয়ম, দুর্নীতি হয়েছে বলেও জানা গেছে। শুরুর দিকে দক্ষিণ কোরিয়া, চীন সহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য নিম্নমানের ইকুইপমেন্ট ও পণ্য কেনা হয়েছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরে আসার পর এসব পণ্যের মান যাচাই করা হয়। এতে বেশিরভাগ পণ্য ও ইকুইপমেন্ট নিম্নমানের প্রমাণ হওয়ায় সেগুলো সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে খোদ তৎকালীন বেবিচিক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সে সময় বলেছিলেন, থার্ড টার্মিনালের প্রতিটি পণ্যের মান ও গ্রেড স্পষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে সুইচ বাল্ব সহ বেশ কিছু মানহীন বৈদ্যুতিক পণ্য আনা হয়েছিল। এগুলো যাচাই বাছাই করার পর দেখা গেছে সব নিম্নমানের। এ কারণে সব ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া একটি গ্রুপ নানাভাবে চেষ্টা করেছে টার্মিনাল ভবনের লিফট, স্কেলেটর, বোর্ডিং ব্রিজ, সাবস্টেশন, রাডার সহ কিছু গুরুত্বপূর্ণ আইটেম কোরিয়া সহ কয়েকটি দেশ থেকে আনার। আমরা বলে দিয়েছি ইউরোপীয় স্ট্যান্ডার্ডের বাইরে কোনো পণ্য আনা হলে সেগুলো ফেরত পাঠানো হবে। আর এদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, থার্ড টার্মিনালের অস্বাভাবিক ব্যয় খতিয়ে দেখা হবে।
প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত থার্ড টার্মিনাল প্রকল্প সহ বেবিচকে সংস্কার করা হবে বলেও জানান তিনি। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।